সুপ্রিয় দর্শক বিন্দু, শহরে কিংবা গ্রামে, গ্রামে কিংবা শহরে, মোবাইলে কিংবা টেলিভিশনে কিংবা অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা আসছি বানুরিপাড়া। এইখানে একটা নতুন একটা জায়গা হয়েছে, যে জায়গাটা দেখার জন্য এখানে নাকি অনেক মানুষ টানুষ আসে দেখার জন্য। চাইলে আপনারাও আসতে পারেন। তো এর জন্য আপনাদের আজকে দেখাবো এখানে কি কি আছে এবং কিভাবে কি আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে আসতে পারবেন, সেগুলো সব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় আমিও ভালো আছি। তো আজকের আপনার যে জায়গাটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা ঈদগাহ ময়দান। জায়গাটা বেশ সুন্দরই। ওখানে যাওয়ার পর যেটা মনে হলো যে এখানে মনে হয় কাজ চলমান, এখনো কাজ চলতেছে। এই মাঠটা এতটাই বড় যেখানে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। পাশ দিয়ে লেকের মতন করা হয়েছে, যেখানে পাশে আপনারা চাইলে বসতেও পারবেন। তবে আমার দেখা বরিশালের মধ্যে সব থেকে বড় ঈদগাহ ময়দান। যদিও বরিশাল থেকে ওখানে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে এবং যারা বানুরিপাড়া থাকেন তাদের জন্য যথেষ্ট ভালো হয়েছে। যারা একটু নিরিবিলি জায়গা খুঁজছেন তারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। আপনার যদি মন খারাপ থাকে ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। আমার যেটা মনে হলো ওখানে রাতের দৃশ্যটা আরো সুন্দর। যদিও আমি দিনের বেলা গেছি, তো সেক্ষেত্রে আমি দেখতে পারি না রাতের দৃশ্যটা কেমন হয়। যাদের বাসা বানুরিপাড়া তাদের জন্য ভালো হয়েছে, বাট বরিশাল থেকে যারা যাবে তাদের জন্য একটু দূর হয়ে যায়। তারপর যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও ঘুরে আসতে পারেন। নতুলা বাস থেকে বাস, সিএনজি, আলফা এগুলো যায়, হয়তো বা 40 থেকে 50 টাকা ভাড়া নিতে পারে ওখানে। কুটিয়া মসজিদের পর 2 থেকে 3 কিলোমিটার পরে। যদিও কাজ সম্পূর্ণ হয় নাই, যদি কাজ সম্পূর্ণ হয় সেক্ষেত্রে আরো সুন্দর দেখাবে। ভানুরিপাড়া কেন্দ্র আব্দুল রব ঈদগাহ ময়দান, শলিয়া বাগপুর। যারা এখন পর্যন্ত যাননি তারা যেতে পারেন, আর যারা ব্লগ করেন তারা ওখানে গিয়ে ব্লগ করতে পারেন। পাশে অনেক সুন্দর খালের মতন, যেখানে পানিটা দেখে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হইতেছিল যে ওখানে আমি একটু গোসল করি। যদি আপনারা সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ওখানে যেতে পারেন। জানি না আমি ভিডিওর ভিতরে কতটা সৌন্দর্য তুলে ধরতে পারছি, তবে ওখানে গেলে আপনি সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে আপনার কাছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং অন্যকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন।